হাই এভরিওয়ান। এখন কিন্তু এই বারান্দিটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই তো? চলো তাহলে আজকের এই সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। এই উলটা ব্যবহার করছি, সাথে লাগবে একটা কাঁচি, আর লাগবে একটা সূচ, 3.5 mm হুক ব্যবহার করছি। আর এই ডিপ গ্রিন কালারটা বোঝানোর জন্য আমি লাইট গ্রিন কালার ব্যবহার করছি, কারণ ক্যামেরাতে ডিপ গ্রিন কালারটা বোঝা যাবে না। আর এই মতিগুলো অ্যাড করব নিচের দিকে, দেখে নাও। এই নিচের দিকে মতি অ্যাড করার জন্য আমি এইগুলো ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা মতিও ব্যবহার করতে পারো। চলো তাহলে শুরু করি। প্রথমেই একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে ওই আঙুলটাতে টাইট দিয়ে মিডিল আঙুলটাতে এভাবে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে হুকটাকে ঢুকিয়ে উলটাকে ঠিক এভাবে এনে এই জায়গাটায় লক করে দিলেই ম্যাজিক রিং কমপ্লিট। এবারে আমরা ম্যাজিক রিংয়ের ওপর 4টা চেন বানাচ্ছি। 2, 3, 4, 4টা চেন হয়ে গেল। এবারে বানাবো ট্রিপল ক্রোশিয়া। দেখো, প্রথমে হুকের মাথায় উলটাকে ঘুরিয়ে নেব দুবার, তারপরে ম্যাজিক রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে উলটাকে টেনে বের করব, বের করে এনে দেখো এখানে টোটাল 4টা লুপ হয়েছে। ওকে, ভালোভাবে দেখে নাও। 4টা লুপ, এই 4টা লুপের মধ্যে দিয়ে প্রথমে আমরা 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, আবার আমরা 2টো লুপের মধ্যে দিয়ে বের করব এভাবে, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে। ওকে, এটা হয়ে গেল ট্রিপল ক্রোশিয়া। এবারে ম্যাজিক রিংটাকে ছেড়ে দিয়ে আমরা কি করব, ওপরের দিকে ধরবো কাজের সুবিধার জন্য। এবারে করব চেন ওয়ান করে সেম ওই যে সামনের দিকে যে 2টো স্টিচ আছে ওর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে বের করব, দিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। এটা হলো স্লিপ স্টিচ, আর একদিকে হলো এটা পিকো স্টিচ। ওকে, এবারে আবার করব 4টা চেন, 1, 2, 3, 4, 4টা চেন করে এই যে ম্যাজিক রিংটা রয়েছে এই ম্যাজিক রিংয়ের মধ্যে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ প্রথমটা একটু অসুবিধা হবে, কারণ এটা ছোট তো, তাই জন্য 2টো প্যাটেল হয়ে গেলে তারপরে ইজিভাবেই করা যাবে। ঠিক আছে, স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে ম্যাজিক রিংটাকে ক্লোজ করে দেবো, ছোট করে দেবো কাজের সুবিধার জন্য। ঠিক আছে, এবারে আবার করব 4টা চেন, 1, 2, 3, 4, 4টা চেন করে আবার করব ট্রিপল ক্রোশিয়া। একই রকমভাবে দেখাচ্ছি। দেখো, এই যে হুকের মাথায় প্রথমে আমরা দুবার ঘুরিয়ে নিলাম, তারপরে ম্যাজিক রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে বের করে আনবো, তারপরে প্রথমে 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে বের করব। ওকে, এবারে আবার করব চেন ওয়ান করে এই যে স্টিচটা এখানে হুকটাকে ঢুকিয়ে নিয়ে উলটাকে এনে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে আবার করব 4টা চেন, 1, 2, 3, 4, 4টা চেন করে আবার সেম একই রকমভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে ঢুকিয়ে হুকটাকে ওই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে আবার করব 4টা চেন একই রকমভাবে। ঠিক আছে, 1, 2, 3, 4, বোঝা গেল? এই যে দেখো এখানে 2টো প্যাটেল কিন্তু রেডি। এরকমভাবে আমরা টোটাল 6টা প্যাটেল বানিয়ে নেব। চলো তাহলে বানিয়ে নিই 6টা প্যাটেল, তারপরে দেখাচ্ছি কেমন হলো। তো দেখো এখানে 6টা প্যাটেল রেডি। দেখো 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেছে। এবারে লাস্ট কি করব, 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 সিঙ্গেল ক্রোশিয়া করে এক্সট্রা কিছুটা উল রেখে তারপরে আমরা কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। হয়ে গেল। আর ম্যাজিক রিংয়ের যে এক্সট্রার যে উলটা আছে ওটাকে আমরা টেনে ম্যাজিক রিংটাকে ক্লোজ করে দেবো, তাহলে ফ্লাওয়ার একদম রেডি হয়ে যাবে আমাদের। দেখো এই যে ফ্লাওয়ার একদম রেডি। এবারে আমরা কি করব, ব্যাক সাইডের যে এক্সট্রার যে উলটা আছে সেটা প্রথমে আমরা টাইট দিয়ে নেব। ঠিক এভাবে তোমরা নট বেঁধে নাও, যেভাবে তোমাদের সুবিধা হয় এভাবে প্রথমে নট বেঁধে টাইট করে নিতে হবে। এবারে এই যে এক্সট্রা উলটা আছে এটা কিন্তু কাট করব না, এটা আরেকবার আমরা অ্যাডজাস্ট করব, তারপরে কাট করব। তার জন্য এই যে সূচ নিয়েছি, সূচটাকে প্রথমে এই যে ব্যাক সাইডে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ উলগুলো খুব ছোট ছোট, তাই জন্য আগে সূচটাকে ঢুকিয়ে নিতে হবে, তারপরে উলটাকে সূচের মধ্যে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পরে দেখো এটা দিয়ে টেনে বের করে নিলেই এটা কিন্তু রেডি হলো। এক সাইডটা হলো। এবারে অপোজিট সাইডে সেম একই রকমভাবে আবার করে নেব। দেখো প্রথমে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি, হুকটাকে ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে একই রকমভাবে সেটা যেমন দেখালাম এই যে উলটাকেও ভরে নিলাম, এর মধ্যে ভরে নিয়ে এক্সট্রা এই সূচটাকে টেনে বের করে নিলাম। দেখো হয়ে গেছে, 2টো এক জায়গায় হলো। তো এবারে আমরা কি করব, এটাকে ভালোভাবে নট দিয়ে নেব, যতটা টাইট করে দেওয়া যায়। ঠিক আছে, দেখো হয়ে গেছে। এবারে আমরা এক্সট্রার যে উলটা আছে এটা এবারে কাট করে দেবো, এটা আর কোনো রকমভাবে খুলবে না। এবারে আমরা কি করব, এই ফ্লাওয়ারটা বানানো যে হয়েছে এরকম আমরা টোটাল 12টা ফ্লাওয়ার বানাবো। 12টা ফ্লাওয়ার কেন লাগবে, কারণ
আমরা যে এই যে গাজরাটা পারান্দিটা বানিয়েছি এর একটা সাইডে 6টা আছে, একটা সাইডে 6টা আছে। এটা কিন্তু ওয়ান সিঙ্গেলে একটা চেনের মধ্যে 12টা আছে। তোমরা চাইলে আরও কম দিতে পারো। চলো আমি 12টা বানিয়ে নিয়েছি, তোমরাও এরকম 12টা বানিয়ে নাও। ওকে, তারপরে আমরা এটাকে অ্যাড করা শেখাচ্ছি। আর এটা অ্যাড করার জন্য এই লাইট গ্রিন কালারটা তোমাদের দিকে বোঝানোর জন্য ব্যবহার করছি, কারণ ডিপ গ্রিন কালারে বোঝা যাবে না। ওকে, এবারে স্লিপ নট বেঁধে প্রথমে স্লিপ নটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম, তারপরে এই হুকটাকেই উল্টাকে টেনে বের করে এনে স্লিপ নটের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। ঠিক আছে, এই যে ঢুকিয়ে নিলাম এটাকে বলে চেন। এইভাবে বারবার চেন করে যেতে হবে। টোটাল আমাদের দিকে 40টা চেন বানাতে হবে। ওকে, চলো তাহলে এইভাবে আমরা টোটাল 40টা চেন বানিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি এই ফ্লাওয়ারটা কীভাবে অ্যাড করতে হবে। ওকে, তো দেখো এই যে এখানে 40টা চেন হয়ে গেছে। এবারে আমরা ফ্লাওয়ার অ্যাড করব। ফ্লাওয়ার অ্যাড করার জন্য তুমি কিন্তু তোমাদের সূচ যেটা আছে সূচেও ব্যবহার করতে পারো। এই যে সূচেও ব্যবহার করতে পারো, আর আমি এটা হুকের সাহায্যে করে দেখাচ্ছি। ওকে, এই যে সরু টাইপের একটা হুক আছে, আমি এটা নিলাম। ফ্লাওয়ারের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটো আছে। ঠিক আছে, প্রথমে আমরা ব্যাক সাইড দিয়ে হুকটাকে ঢুকিয়ে তারপরে উল্টাকে লক করে এই ফ্লাওয়ারের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, ঢুকিয়ে নিয়ে এটাকে টাইট করে নিচের দিকে নামাবো। দেখো ঠিকভাবে এই যে হলো, এটা কিন্তু ব্যাক সাইড দিয়ে হুকের ফ্লাওয়ারের ব্যাক সাইড দিয়ে এটা ঢোকাচ্ছি। ঠিক আছে, ফ্রন্ট সাইড দিয়ে নয়। প্রথমে যখন সেই দিকটাই আমরা দেবো তখন ব্যাক সাইড দিয়ে ঢোকাবো, আর এই সাইডে দিলে ফ্রন্ট সাইডে। ঠিক আছে, দেখো এরকম আমরা পরপর 6টা ফ্লাওয়ার, এক সাইডে 6টা ফ্লাওয়ার দেখো করে নিয়েছি 6টা ফ্লাওয়ার। এবারে এই সাইডটাতে ভরবো। তার জন্য কি করতে হবে, দেখো এই যে ফ্লাওয়ারটা নিলাম, এই ফ্লাওয়ারের ব্যাক সাইড দিয়ে ওই সাইডটা করেছি, এটা আমরা ফ্রন্ট সাইড দিয়ে হুকটাকে ঢোকাবো। ঠিক আছে, ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে লক করব। লক করে একই রকমভাবে ফ্লাওয়ারগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখো দিয়ে এটাকে টেনে, তবে মিডিল পোর্শনটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ ওই জায়গাটায় প্রারান্দির ফিতেটা তৈরি হবে। ঠিক আছে, এরকমভাবে আমরা টোটাল 6টা ফ্লাওয়ার এই দিকেও অ্যাডজাস্ট করে নেব একই রকমভাবে। দেখো এই যে হয়ে গেল 6টা ফ্লাওয়ার আমার পুরো রেডি, দু সাইডে করে নিয়েছি। এবারে আমরা কি করব, এই যে নিচের দিকে যে মতি অ্যাড করা হয় সেই মতিটা এবারে আমরা অ্যাড করব। দেখো এই মতি নিয়েছি, একই রকমভাবে মতির মধ্যে প্রথমে হুকটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এই উলের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ওপর দিকটাকে আমরা গিট লাগিয়ে টাইট করে নেব, যাতে মতিটা আর খুলে না আসে। চলো তাহলে দুটো সাইডেই করে নিই। তো দেখো আমাদের একদম রেডি, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এবারে আমরা উপরের ফিতেটা বানাবো, এই যে এটা। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই লাইট কালার ইউজ করব তোমাদের দিকে বোঝানোর জন্য। দেখো প্রথমে আমি স্লিপ নট বেঁধে নিলাম। স্লিপ নট বেঁধে নিয়ে এই জায়গাটাতে এটাকে লক করব। আমি অনেক ভিডিওতে লক করা শিখিয়েছি, আর যারা নতুন তারা কিন্তু দেখে নাও। ঠিক এভাবে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানলাম, দিয়ে এই জায়গাটাতে টাইট দিয়ে নিলাম। আর ব্যাক সাইডের যে এক্সট্রার যে উলটা রয়েছে এটাকে আমরা টেনে টাইট দিয়ে দেবো। ওই ফিতের মধ্যে টাইট হয়ে গেল, হলো। এবারে আমাদের দিকে কি করতে হবে, দেখো টোটাল 2 চেন বানাতে হবে, 1 এবং 2 হলো। এবারে আমরা বানাবো ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া। সেটা কিভাবে হচ্ছে দেখো, ফার্স্ট চেন আমরা স্কিপ করব, সেকেন্ড চেনে আমরা করব। ঠিক আছে, প্রথমে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে সেকেন্ড চেনে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানলাম। এখানে 3টে লুপ হয়েছে, 2টো লুপের মধ্যে দিয়ে বের করে নেব, আর 2টো লুপ এই হুকের মধ্যেই হোল্ড করব। এভাবে আমরা টোটাল 4টা ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, এটা হলো 2টো। তারপরে দেখো আরও করতে হবে, এটা হলো 3টে, আর পরেরটা দেখো এটা হলো 4টে, হয়ে গেল। এবার আমরা কি করব, একসাথে যতগুলো লুপ আছে উপরে হুকের মধ্যে সবের মধ্যে দিয়ে বের করে নেব। এটা দেখতে কিছুটা কিন্তু পাতার মতো হলো। ওকে, এবারে আমরা বানাবো 3 চেন, 1 2 3 চেন বানানোর পরে ওই সেম চেনে গিয়ে আমরা করব একটা স্লিপ স্টিচ। হুকটাকে ঢুকিয়ে জাস্ট ওই জায়গাটাতে করে দিতে হবে স্লিপ স্টিচ। দেখো একটা পাতা কিন্তু রেডি, দেখতে কেমন হয়েছে বলো। এরপরে করব আবার আমরা 15টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15টা চেন হয়ে গেল। এবারে আমরা কি করব, ফার্স্ট প্রথমে 2টো চেন বাদ দেব, প্রথমে একটা চেন বাদ দেবো সরি, আর দ্বিতীয় নম্বর চেনে গিয়ে হুকটাকে ঢুকিয়ে ওই ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া করব 4বার। ঠিক আছে, একবার হয়ে গেল। একই রকমভাবে ওই হুকের মধ্যে কিন্তু আমি হোল্ড করে রেখেছি যেভাবে, সেভাবেই হোল্ড করে রাখতে হবে। 2
3 এবং 4। দেখো 4 বার হয়ে গেছে। এবারে সব লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নেব, দিয়ে আবার করব 3 চেন, 1 2 এবং 3 চেন করার পরে সেম একই রকমভাবে ওইখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিয়ে আবার আমরা করব 15টা চেন। ঠিক আছে, এইভাবে আমাদেরকে পুরো কমপ্লিট করতে হবে। তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী তোমরা বানাতে পারো, তোমাদের যার যত বড় হেয়ার আর যতটা দরকার ততটা তোমরা বানিয়ে নিতে পারো। চলো তাহলে এরকম আমি পুরোটাই বানিয়ে নিই। আমি কিন্তু এই কালারটা বোঝানোর জন্য ব্যবহার করেছি, এবারে আমি ডার্ক গ্রিন কালারটা ইউজ করব। ওকে, তো দেখো এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি কি করছি, এই যে ব্যাক সাইডের যে এক্সট্রা যে সুতোটা রয়ে গেছে এটা আমাদের দিকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমি সূচ নিয়ে নিয়েছি। এই সূচটাকে কী করব, দেখো এর মধ্যে এভাবে স্টিচ করে নেব আগে। যেহেতু সুতোটা খুব ছোট, সূচের মধ্যে পড়লে এটা হতো না, তাই আগে সূচটাকে আমরা স্টিচ করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। ঠিক আছে, এভাবে পুরোটাতেই যতটা দরকার তোমার সুতোটার যতটা যাবে সেরকম দেখে ভরে নিলাম। এবারে এক্সট্রা যে উলটা আছে সেটা সূচের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এবারে ওপর দিয়ে এটাকে টেনে বের করে দেবো। দেখো এই সুতোটা পুরো অ্যাডজাস্ট হয়ে গেল, আর ওপরের দিকে যে এক্সট্রা যেটা আছে ওটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু পুরো পারান্দিটা রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।